টালা থানার ওসিকে আদালতে নিয়ে যাওয়া হবে। মুখে মুখে খবরটা ছড়িয়ে পড়তে জুতো হাতে দাঁড়িয়ে পড়লেন একদল মানুষ। ভিড়টা বাড়তে শুরু করলো ক্রমশ। রবিবার দিন সল্টলেকের এই অফিস এলাকায় এত লোক, পুলিশও তৎপর হয়ে উঠল, কিন্তু ভিড়টা এমন জায়গায় পৌঁছলো যে ভিড় সামলাতে হিমশিম অবস্থা। স্বভাবতই পুলিশ উত্তেজিত জনতাকে পেছনের দিকে ঠেলতেই স্লোগান উঠল কলকাতা পুলিশ হায় হায়। ধস্তাধস্তির মাঝেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে নিয়ে সিবিআই অফিসাররা বেরিয়ে গেলেন সিজিও কমপ্লেক্স ছেড়ে সিবিআই আদালতের উদ্দেশ্যে। অভিজিতের সঙ্গে সন্দীপ ঘোষকেও হাজির করানো হয়েছিল আদালতে। সেই সময় অভিজিতের গ্রেপ্তারে নিয়ে তার আইনজীবী প্রশ্ন তুললে সিবিআই জানায় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের মধ্যে ষড়যন্ত্রের ছবিটা স্পষ্ট। এই ঘটনায় একেবারে সামনে রয়েছে টালা থানার ওসি। উনি যার নির্দেশেই করুন, ওনার দায়িত্ব সম্পর্কে চরম উদাসীনতা এবং নিয়ম বিরুদ্ধ কাজ সন্দেহের উদ্রেক করছে। সিবিআই জানায় সন্দীপ ঘোষের ফোন পাওয়ার 1 ঘন্টা পরে এসে পৌঁছন ওসি, অথচ বিষয়টিকে গুরুত্ব দিলে তিনি 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছতে পারতেন। ঘটনাস্থল ঘেরার কাজটা দ্রুততার সঙ্গে প্রথমেই করতে হয়, সেই কাজটাই হয়েছে দীর্ঘ সময় পর। হাসপাতাল এবং পরিবার অভিযোগ জানানোর পরেও অহেতুক সময় হরণ করা হয়েছে এফআইআর দায়েরের ক্ষেত্রে। ডেথ সার্টিফিকেট নিয়েও টালবাহানা হয়েছে বলে সুরতহাল করতেও অনেক দেরি হয়েছে। ঘটনাস্থল ঘেরাই শুধু নয়, ওই জায়গায় ভিডিওগ্রাফি নিয়েও অনেক প্রশ্ন আছে। নিয়ম মেনে সেটা করা হয়নি। এমনকি দেহ পুড়িয়ে দেবার ক্ষেত্রে টালা থানার ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয়। কার্যত অভিযোগের পর অভিযোগে জর্জরিত অভিজিৎ মণ্ডলকে আপাতত 3 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। একই নির্দেশ দেওয়া হয়েছে সন্দীপের ক্ষেত্রেও। ডাক্তারদের অপমান মানছি না, মানবো না। কালীঘাটে ডাক্তারদের অপমান মানছি না, মানবো না। কালীঘাটে ডাক্তারদের অপমান মানছি না, মানবো না।